ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যাট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো চিন্তা করবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, বাজে জিনিস একদম চিন্তা করবেন না। আর যারা জয়কালী ট্যাট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, এমনিই তাদের জীবনের সমস্ত খারাপ জিনিস দূরে সরে যাবে। আমি একদম এ ব্যাপারে ড্যাম শিওর, কারণ আমি মা কালী ভোলেনাথের উপরে এতটাই বিশ্বাস করি যে যারা আমার সঙ্গে যুক্ত থাকবেন, আমি কখনো চাই না তাদের কারো খারাপ হোক। আর একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে পজিটিভ, যত পজিটিভ থাকবেন, অন্যের প্রতি ইন্টেনশন যত আপনার ভালো থাকবে, আপনি তত গ্রো করবেন। নাকি অন্যের জিনিস থেকে ঈর্ষা করা, অন্য কেউ গ্রো করছে সেটা দেখে আপনার রাগ হচ্ছে, সেটা দেখে আপনি হিংসা করছেন। তো আপনার কপালে যদি ভালো কিছু থাকে, আপনার শত্রুরা যা কিছু চেষ্টা করুন না কেন, কেউ কেড়ে নিতে পারবে না। আর আজকের আপনাদের জন্য কিন্তু একটা সুন্দর ডাউনলোড আছে বন্ধুরা, জানি না কাদের জন্য আসবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, যারা আমাকে দিয়ে কাজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রত্যেকের জীবন ভগবান সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দিক, আপনাদের সমস্ত দুঃখ দূরে সরে যাক, আপনারা খুশিতে শান্তিতে জীবনযাপন করুন, ঠিক আছে? আর বন্ধুরা, আরেকটা কথা, ছোট ছোট জন্তু জানোয়ার, পশু পাখিদের আপনারা যতটা পারবেন হেল্প করবেন, গাছ লাগাবেন, ঠিক আছে? আপনার পরিবেশটাকে আপনি ঠিক রাখবেন, অটোমেটিক্যালি আপনার এনার্জি কিন্তু অনেক গ্রো করবে। তো বন্ধুরা, চলুন ভিডিও স্টার্ট করার আগে আমরা আপনার ওরা, আমার ওরা, এই জায়গার ভাইব্রেশন বা যে নেগেটিভ এনার্জি বা কিছু থাকে সেটা আমরা ক্লিনস করব এবং আর্কএঞ্জেল মাইকেলকে আমরা কল করব। তো আমার এখানের ওরা আপনাদের নেগেটিভ যে সমস্ত জিনিস আছে সব কেটে যাচ্ছে, ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমার সমস্ত ভিউয়ার্সের যে নেগেটিভ এনার্জি আছে, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্রোটেক্ট মাই অল ভিউয়ার্স। সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। কাট 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 কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ, সেন্টার টু ব্যাক সেন্টার ইমিডিয়েটলি। থ্যাংক ইউ সো মাচ রিট, থ্যাংক ইউ। হে মা কালী, হে ভোলেনাথ, আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনের সমস্ত দুঃখ দূরে করে দাও। যারা তোমাকে বারবার ডাকছে তাদের মনে শান্তি আনো, তাদের জীবনে সাকসেস দাও, তাদের জীবনে সফলতা দাও এবং শত্রুদের হাত থেকে তাদের রক্ষা করো। তো বন্ধুরা, চলুন আপনারা, আমি সাউন্ডের সঙ্গে আজকে আপনাদের হিলিং এনার্জি পাঠাচ্ছি। আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করার চেষ্টা করে বা প্রবেশ করে, তাহলে এই সাউন্ডের সঙ্গে কিন্তু সেটা ব্যাকফায়ার হয়ে যাবে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। তো চলুন বন্ধুরা, আজকে ডাউনলোড আসছে এমন কোনো ব্যক্তির জন্য, যার ভাগ্যকে চুরি করার চেষ্টা করা হয়েছে। আপনাদের শুনে হয়তো এটা আশ্চর্য লাগবে, কিন্তু যে ব্যক্তির সঙ্গে আসছে সে বুঝতে পারবেন কার জন্য মেসেজটা। তো আমি এখানে যদি রাশি একটু দেখি, সেটাও দেখে বলবো যে কার জন্য হতে পারে। তবুও আপনারা দেখবেন আপনাদের সঙ্গে আসছে কিনা, আর না আসলে ছেড়ে দিন, অন্য মেসেজ দেখবেন, কিন্তু জোর করে নিজের ওপরে চাপিয়ে নেবেন না। তো আজকে যার জন্য মেসেজটা আসছে সেটা হচ্ছে, কেউ কারো ভাগ্যকে চুরি করার চেষ্টা করেছে। ভাগ্যকে চুরি করার চেষ্টা করেছে বলতে, ধরুন আপনি ছোট থেকেই ব্লেসড, ছোট থেকেই ভগবান আপনাকে আশীর্বাদ দিয়ে রেখেছে, কিন্তু আপনি এমন ফ্যামিলিতে বিলং করেছেন, এমন ফ্যামিলিতে থেকেছেন যেখানে আপনারকে গুরুত্ব দেওয়া হয়নি। বরঞ্চ আপনার যেটুকু ভালো ছিল সেটাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাস্তা তো আপনাকে দেখানো হয়নি, এবং যত রকম নেগেটিভ এনার্জি আপনার দিকে পাঠানো যায় সেটা পাঠানো হয়েছে। অর্থাৎ আমরা যদি খুব শর্টে বলি, যে আপনার ছোটবেলা, আপনার বড় হওয়া, বা আপনি যে জায়গায় এই মুহূর্তে আছেন, যাদের সঙ্গে আসছে, তারা একটা টাইম নিজের দিকে তাকিয়ে ভেবেছে, নিজের সব কিছু দেখার পরে আপনার মনে হয়েছে যে আমি এত কিছু জানা সত্ত্বেও আমার জীবনে উন্নতি হয়নি কেন, আমি গ্রো করিনি কেন, আমি তো আজকে একটা হায়ার লেভেলে যেতে পারতাম, আমি একটা হায়ার পদে থাকতে পারতাম, তাহলে সেটা হয়নি কেন? কিছু কিছু বন্ধুর মনে কিন্তু এই প্রশ্নটা উঠেছে। তো এখানে আপনার পরিস্থিতিটা অনেকটা কীরকম জানেন তো? আমরা বলি না, পাঁকেতে পদ্ম ফুল হয়,
তো আপনি এমন একটা ফ্যামিলি থেকে এসেছেন বা আপনি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করেন যে এখানে আপনার চারপাশে পাঁক আর আপনি পদ্মফুল, মানে আপনি সর্বগুণ সম্পূর্ণ বা সম্পূর্ণা, কিন্তু আপনার আশেপাশের ব্যক্তিরা এতটাই ঈর্ষায় মানে নিজেদের চোখগুলোকে বন্ধ করে রেখেছে যে যারা কিনা আপনার গুণটাকে পা দিয়ে চেপে সেটাকে নষ্ট করে নিজেকে বড় করার জন্য আপনাকে দমিয়ে রেখে দিয়েছে। এই রকম কিছু বন্ধুর সঙ্গে আজকে মেসেজ আসছে, আজকের ডাউনলোড তাদের জন্য আসছে। তো আপনাকে এখানে যাদের সঙ্গে এরকম কিছু হয়েছে যে আপনার সমস্ত ভালো জিনিসকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনার থেকে আলাদা করে দেওয়া হয়েছে, একটা টাইম পরে এসে আপনার মনে হচ্ছে যে সত্যি জীবনে এত কিছু জানার পরেও নিজে গ্রো করতে পারলাম না, দাঁড়াতে পারলাম না, কিসের জন্য? একটার পর একটা বাধা আপনার লাইফে এসেই গেল। কিন্তু বন্ধুরা, এইরকম বেশ কিছু বন্ধুর সঙ্গে হয়েছে যে আপনাকে যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে, আপনাকে যত চ্যালেঞ্জ আপনার দিকে মানে ফেলা হয়েছে, আপনি কিন্তু তত গ্রো করেছেন। মেন্টালের দিক থেকে আপনি শক্ত হয়ে গেছেন। আপনি আবেগপ্রবণ আগে ছিলেন বলে আপনাকে যে কেউ ঠকিয়ে দিয়েছে, আপনার ফ্যামিলি ঠকিয়েছে, আপনার বন্ধুবান্ধব ঠকিয়েছে, তো আপনার কর্মস্থল ঠকিয়েছে আপনাকে। কারণ আপনি খুব সাদাসিধে মানুষ, খুব ইনোসেন্ট ব্যক্তি এবং খুব পিওর হার্টেড। আজকে যার জন্য চ্যানেলিং হয়েছে খুব পিওর হার্টেড, মানে বলতে পারেন মানে খুব সফট, হৃদয়ের দিক থেকে খুব সফট, কারো দুঃখ দেখতে পারে না, অন্যের দুঃখে ঝাঁপিয়ে পড়ে, অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে, অন্যের খুশিকে নিজের খুশি মনে করে। তো এই রকম আপনি ব্যক্তি, এবং আপনি খুব ভগবানের কাছের ব্যক্তি, ভগবান আপনাকে খুব ভালোবাসেন। তো সেই সমস্ত ব্যক্তির জন্য আজকে যে মেসেজটা আসছে, আপনাকে বলা হচ্ছে যে যদি এরকম জিনিস আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে আপনি আপনার জীবনের দায়িত্ব নিন। অর্থাৎ কারোর উপরে ভরসা করা, ডিপেন্ড করা ছেড়ে দিন। স্পিরিট গাইড আপনাকে বলছে, মা কালী আপনাকে বলছে, ভোলেনাথ আপনাকে বলছে, আপনি আপনার নিজেকে আলো দেখান, নিজের ভিতরের দীপটাকে জ্বালান, যেটুকু পারেন, যা পারেন, যেটা মনে হয় সেটা করুন। কিন্তু এখানে আরেকটা কথা আসছে যে আপনি যে জায়গায় আছেন এই মুহূর্তে, যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে আছেন, যাদের সঙ্গে আছেন, যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তি আপনার সঙ্গে এরকম করেছে, তো তাদের কাছ থেকে আপনাকে বলা হচ্ছে ইমোশনালি ডিস্টেন্স করতে। অর্থাৎ একই ফ্যামিলিতে থেকে, একই ছাদের তলায় থেকে এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তাহলেও আপনাকে ইমোশনাল ডিস্টেন্স করতে হবে যদি আপনি জীবনে কিছু করতে চান। কারণ স্পিরিট গাইড আপনাকে অনেকবার বলেছেন, অনেকবার আপনাকে দেখিয়েছেন, অনেক কিছু আপনার জীবনে হয়েছে, ঝগড়া, অশান্তি, দমিয়ে দেওয়া, প্রত্যেকটা জায়গায় আপনাকে দমিয়ে দেওয়া হয়েছে। আপনি শান্তি মনে কিছু করতে গেছেন, আপনাকে পা দিয়ে চেপে দেওয়া হয়েছে, আপনাকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করে দেওয়া হয়েছে। আর আপনি এমন একটা মানুষ যে কিনা মানে অন্যায্য কিছু হলে সহ্য করতে পারেন না, আপনি লড়াই করে ফেলেছেন। আর আপনার লড়াই করাটাই ভুল হয়ে গেছে, কারণ আপনি লড়াই করেছেন বলে আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে, আপনার মাইন্ড ডিস্টার্ব হয়েছে বলে আপনি নিজে ডিস্টার্ব হয়েছেন, আপনার কাজ, আপনি যে জিনিসটা করবেন সেট করেছেন সেটা থেকে বেরিয়ে গেছেন। তো এখানে বলা হচ্ছে যদি এরকম কোনো মানুষ আপনার জীবনে থাকে, ইমোশনালি ডিস্টেন্স করুন, কট কাটিং করুন। ঠিক আছে, কট কাটিং করুন। কট কাটিং করলে কেউ কাউকে ছাড়তে হবে না, কিন্তু আপনার সঙ্গে যে ইমোশনাল ডিস্টেন্স মানে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা থেকে আপনার দিকে যত মানে নেগেটিভ এনার্জি পাস করা হচ্ছে, যে যাতে আপনি গ্রো করতে না পারেন। তো এক প্রকারের মারাত্মক শত্রু এগুলো, ঠিক আছে। কারণ ফ্যামিলিতে বসে এগুলো করা মানে, এবং খুব কাছের ব্যক্তি, হয় কার্মিক কোনো রিলেশন হতে পারে আপনার, মেবি সেটা পরের কথা, যে যার এনার্জি অনুযায়ী দেখবেন। কিন্তু আপনাকে বলা হচ্ছে যদি আপনি জীবনে কিছু করতে চান, বারবার ঠকছেন, অথচ ইমোশনালের আবেগে বশীভূত হয়ে আপনি সেই মানুষগুলোর সঙ্গেই সময় কাটাচ্ছেন, সেই মানুষগুলোর সঙ্গে ওঠা বসা করছেন, তাহলে কিন্তু বন্ধুরা
আপনি যে জায়গায় আছেন সেই জায়গাতেই থাকবেন, আগাতে পারবেন না। কোথাও না কোথাও সেই মানুষগুলোর থেকে আপনাকে বেরোতে হবে, স্টেপ আপনাকে নিতে হবে। আর ইউনিভার্স বারবার সুযোগ আপনাকে দেবে না। তাই আপনার জীবনে যদি এই মেসেজটা যায়, টাইমলেস রিডিং যখন দেখবেন তখনই শুরু হবে। যখন আপনি দেখতে পাবেন যে এই ধরনের মেসেজ আপনার সঙ্গে আসছে, তাহলে আপনাকে বলা হচ্ছে কোথাও কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু সম্পর্ক আছে যেগুলোর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি বেরিয়ে আসলে তবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তো আপনার অবস্থাটা কিন্তু সেই পাঁকে পদ্ম ফুল। তাই আপনি হয়তো আপনার আশেপাশে পাঁক থাকলেও, খারাপ থাকলেও, নেগেটিভ ব্যক্তি থাকলেও আপনি নিজেকে কোনোদিন খারাপ হতে দেননি। এটা হচ্ছে আপনার বিশেষ গুণ। তো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জন্য আজকের মেসেজটা রইল যে আপনারা এরকম ব্যক্তিদের থেকে নিজেকে দূরে সরান, কট কাটিং করুন, হিলিং করুন, নিজেকে হিল করুন। ঠিক আছে, হিলিং এনার্জি এতটাই, মেডিটেশন এতটাই, ধ্যান করা এত এরকমই পজিটিভ জিনিস যে আপনার গায়ে পিন ফোটালেও আপনার মনে হবে না কিছু করেছে। আপনি পজিটিভ ওয়েতে ভাবতে থাকবেন। আর পিস, শান্তি যদি মনে না থাকে তাহলে আপনি কিন্তু কোনোতেই গ্রো করতে পারবেন না, কোনো জায়গাতেই গ্রো করতে পারবেন না। যেখানে যাবেন সেখানেই ডিস্টার্বনেস হবে। আপনি মারপিট দাঙ্গা করে একটা জিনিস পেয়ে গেলেন, কিন্তু সেটাতে আপনি স্যাটিসফাই হবেন না, কারণ আপনার আপনার আত্মা কিন্তু সেই ধরনের কাজ করতে নারাজ, পারবে না। তো যাই হোক, আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। আজকে আমরা কিছু ডাউনলোড আগে নেব, তারপরে আমি আপনাদের জন্য পিকা কার্ড রিডিং করব। ঠিক আছে, ডাউনলোড মানে অ্যাঞ্জেলিক ডাউনলোডটা নেব। পিকা কার্ড রিডিং মানে আজকে দুটো ডেকের ওপরে আপনাদের রিডিং দেব। ঠিক আছে, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এর ওপরে আমি রিডিং দেব, যার যেটা আসবে নেবেন। আচ্ছা, আগে যে এই যে মেসেজটা আমি দেখলাম, আমি দেখব কোনো রাশি আসছে কিনা, এতে পার্টিকুলার কিছু রাশির সঙ্গে আসতে পারে। চলুন, যাদের জন্য ডাউনলোড আজকে এসেছে কি কি রাশি হতে পারে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, ক্যাপ্রিকন, মকর রাশির ব্যক্তি হতে পারে। জেমিনাই, মিথুন রাশির ব্যক্তি হতে পারে। ওকে, আর কর্কট রাশির ব্যক্তি হতে পারেন, বৃশ্চিক রাশির ব্যক্তি হতে পারেন, এবং কিছু বন্ধুর বাচ্চার যদি জানা থাকে তাহলে আপনার বাচ্চাটাতে কেতু স্ট্রং আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাহু কেতু স্ট্রং আছে মনে হচ্ছে। ওকে, স্যাজিটেরিয়াস, ধনুরাশির ব্যক্তিও হতে পারেন আপনি। ঠিক আছে, আপনার মধ্যে পাওয়ার আপনার মধ্যে ছিল, যেটা কিন্তু দমিয়ে দেওয়া হয়েছে। ধনুরাশির পার্সন আপনি হতে পারেন। ইয়েস, মুন। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, চেষ্টা করুন, মুভমেন্ট টু মুভমেন্ট আগান, আপনি পারবেন। ঠিক আছে, এনার্জি, দ্য এনার্জি ইজ গোয়িং টু মুভমেন্ট। ঠিক আছে, আপনি ধাপে ধাপে যেতে পারবেন যদি আপনার মনে ইচ্ছে থাকে কিছু করার। বিলিভ ইন দ্য ইম্পসিবল, আপনি এটাকে বিলিভ করতে শিখুন। ঠিক আছে, যে আপনি ইম্পসিবলকে পসিবল করতে পারবেন। ঠিক আছে, অসাধারণ জিনিসগুলোকে সাধারণ করে আপনি বেরিয়ে যেতে পারবেন, এরকম ক্ষমতা আপনার মধ্যে আছে। ওকে, হোল্ড ইওর ভিশন। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে কাজ করছো সেটা ধরে থাকো, যদি জীবনে গ্রো করতে চাও তাহলে হোল্ড ইওর ভিশন, ইওর ড্রিম আর নিড টু এ পার্টিকুলার প্ল্যান। আপনাকে বলা হচ্ছে আপনি একটা পার্টিকুলার প্ল্যানের ওপর কাজ করুন। আজকে এটা টাইম সেট করবেন, আজকে এটা করব, কালকে ওটা করব, এটা করবেন না। যারা কোনো কিছু স্পেশাল কাজ করতে চাইছেন তাদেরকে বলা হচ্ছে যে কোনো একটা কাজের ওপরে কিন্তু আপনি ফোকাস করুন। আর এখানে বলা হচ্ছে লাক ইজ অন ইওর সাইড, ভাগ্য আপনার সাথ দিচ্ছে। আমি বললাম না, ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি যদি গো করতে পারেন, যদি চেষ্টা করেন, এই সমস্ত মানুষের থেকে, নেগেটিভ মানুষের থেকে নিজেকে সরিয়ে রেখে কিছু কাজ করতে পারেন। ইওর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ, আপনার হার্ডওয়ার্ক কাজে লাগবে। ঠিক আছে, আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন, আপনি ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন, অর্থাৎ আপনি ভীষণ পরিশ্রমী। ঠিক আছে, তাই আপনি কিন্তু করতে পারবেন। কমিউনিকেশন ইজ কি, যোগাযোগ। ঠিক আছে, আপনি যে জিনিসটা করছেন সেটার সঙ্গে সর্বদা নিজেকে যুক্ত রাখবেন। আজকে করছি, কালকে ছেড়ে দেবো, 10 দিন পর করব, কোনো কিছু করতে গেলে প্রত্যেক জনের জন্য এই মেসেজটা আছে। কোনো জিনিস আপনি করতে গেলে আজকে করছি, 10 দিন পর করব, এখন ভালো লাগছে না, তো এই মেন্টালিটি থেকে আপনাকে কিন্তু দূরে সরতে হবে। আচ্ছা, এখানে আর কি আছে? ওকে,
এই পর্যন্তই। তাহলে আমি কি রাশি বললাম, কর্কট রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, স্যাজিটেরিয়াস ধনু রাশি হতে পারে, ক্যাপ্রিকন মকর রাশি হতে পারে, জেমিনাই মিথুন রাশি হতে পারে। মিথুন রাশির লোক আপনি হতে পারেন। তো চলুন আজকে ডিভাইন গাইডেন্স নেব। আচ্ছা, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিভাইন গাইডেন্স, ডিভাইন গাইডেন্স। ওকে ওকে। সোল ফ্লেম, রাধা। রিডিসকভার এ লস্ট পার্ট অফ ইয়োর সেলফ, এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং। আপনাদের অতীতের জন্য কোনো যে ঘটনাটা বললাম, যদি এরকম কিছু ঘটে থাকে তো আপনাদের হিলিং এনার্জি ইউনিভার্স আপনাকে দিচ্ছে, আপনার বডি হিল হবে এবং আপনি ডিসকভার করতে পারবেন। অর্থাৎ আপনি নিজে নিজেই বুঝতে পারবেন কোন জিনিসগুলো, কোন জায়গাগুলো আপনার খারাপ হয়েছিল এবং সেগুলোতে আপনি আবার পুনরায় মিল আনতে পারবেন। ঠিক আছে, আপনি নিজের সঙ্গে মানে সেই জায়গাটা মিল করতে পারবেন, অর্থাৎ আপনার মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন। সেই এনার্জি ভগবান আপনাকে, স্পিরিট গাইড ইউনিভার্স আপনাকে দিচ্ছেন। ওকে, ইয়েস। গায়া, আর্থ কানেকশন। ঠিক আছে, মাদার আর্থ, গায়া, পৃথিবী মা। বি মাইন্ডফুল অফ প্ল্যানেট, কাম ব্যাক টু দ্য আর্থ, স্টে গ্রাউন্ডেড। আপনাকে বলা হচ্ছে মেডিটেশন করুন, মাটির সঙ্গে যুক্ত হন, গ্রাউন্ডেড হন। ঠিক আছে, মাটিতে স্পর্শ করুন, মাটিতে বসুন। যদি কিছু বুঝতে না পারেন, রাস্তা যদি কিছু না পান, মাটিতে বলে না মাটিতে হাঁটা ভালো এই রোগের জন্য, কিন্তু আমি বলি যে মাটির সঙ্গে যখন আপনি সংস্পর্শে, মাটির সংস্পর্শে যাবেন, মাটিতে বসবেন, তখন আপনি গ্রাউন্ডিং হবেন। ঠিক আছে, আপনার নেগেটিভ এনার্জি আপনার বডি থেকে টেনে নেওয়া হবে। অনেক হিলাররা জানেন না, মাটিতে যখন আপনি যারা হিল করেন, যারা হিলিং এনার্জি নিতে চাইছেন, তাদেরকে বলবো মাটিতে 5-10 মিনিট বসুন, মাটিতে দাঁড়ান। ঠিক আছে, বসুন, আপনার সমস্ত নেগেটিভ এনার্জি সোপ করে নেবে পৃথিবী মা। বড় গাছের সংস্পর্শে যান, আপনার আশেপাশে গাছ রাখুন যেটা আপনার নেগেটিভ এনার্জিকে সোপ করতে পারবে, আপনি মানে ফ্রি হয়ে যাবেন। আর কি মেসেজ আছে? ওকে, Sant Kumar, light activation. Shine your light, your internal guidance is coming through loud and clear. আপনাকে বলা হচ্ছে আপনার যদি লাইট মানে আপনার ভিতরে যদি কোনো লাইট থাকে, আপনার যদি কোনো জ্ঞান থাকে, আপনি যদি হিলার হন, আপনি যদি স্পেশাল হন, তাহলে সেটা শেয়ার করুন। ঠিক আছে, ভয় পাবেন না, ক্লিয়ারলি শেয়ার করুন। সেটা শেয়ার করার দরকার আছে। কিছু বলার থাকলে সেটা বলুন। আপনি যদি মনে করছেন কাউকে কিছু বলবেন, কাউকে কোনো বিষয়ে জানেন, সেটার জন্য আপনি করবেন, ইউটিউব চ্যানেল খুলবেন, অবভিয়াসলি আপনি করুন। ইয়েস, লেডি নাদা, হার্ট অ্যাওয়াকিং, অ্যাওয়াকিং টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ দ্য রিসিভ ইন ব্যালেন্স। আপনাকে বলা হচ্ছে আপনার দিকে ডিভাইন লাভ, ভগবানের ভালোবাসা আসছে, আপনি রিসিভ করুন সেটাকে। হার্ট চক্রকে ওপেন করুন। নিজেকে ব্লক করে রাখলে আপনি কিচ্ছু করতে পারবেন না। ওপেন আপ হন। লোকে কি বললো, লোকে কি বলছে, ও কি বলছে, এ কি বলছে, ডোন্ট কেয়ার। আপনার মন কি চাইছে আপনি সেটার দিকে যান। লাস্ট মেসেজ, ইয়েস, মেরি ম্যাকডোনা, টিচিং অ্যাওয়াকিং, ইউ হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু শেয়ার। কিছু দরকার আছে, মানে আপনার কাছে এমন কিছু স্পেশাল জিনিস আছে যেটা আপনাকে শেয়ার করতে বলা হচ্ছে। ফ্লো দ্য ইনার কল, ভিতরের আওয়াজকে শুনুন। ডোন্ট লেট এনিথিং স্টপ ইউ, কোনো কিছু আপনাকে স্টপ করতে পারবে না, থামাতে পারবে না। আপনার ভিতর যেটা চাইছে আপনি সেটা করুন, ইউনিভার্স আপনার পাশে আছে। ইয়েস, ব্যাক অফ দ্য ডেক আর্কএঞ্জেল মাইকেল। দেখুন, আর কিছু বলার নেই, আর্কএঞ্জেল মাইকেল এসে গেছেন। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল। আর্কএঞ্জেল মাইকেল, আচ্ছা, ট্রাস্টিং হেভেন। ঠিক আছে, পুরো স্বর্গকে, ভগবানকে মানে আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। ইউ আর সেফ, আপনি সেফ, আপনি সুরক্ষিত। আর্কএঞ্জেল স্ট্যান্ড, অ্যাঞ্জেল স্ট্যান্ড ক্লোজ, অ্যাঞ্জেল আপনার পাশেই আছেন, আপনি ভয় পাবেন না। আচ্ছা, সারেন্ডার ইউর কনসিয়াস অ্যান্ড অ্যালাউ এ মিরাকেল টু অকার। আপনার জীবনে কিন্তু মিরাকেল ঘটবে আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি ট্রাস্ট করেন, আপনি যদি আর্কএঞ্জেল মাইকেলকে ট্রাস্ট করেন, আপনি যদি মনে করেন যে হেভেনকে ট্রাস্ট করবেন, ট্যারো কার্ডকে ট্রাস্ট করবেন, তাহলে আপনার জীবনে মিরাকেল হবে। আর আপনি যদি না ট্রাস্ট করেন, অ্যাজ ইউর চয়েস। ঠিক আছে, সেখানে কিছু বলার নেই, সেটা যে যার উপর নির্ভর করছে। তো ডিভাইন গাইডেন্স আজকে এই পর্যন্ত থাকছে। ওকে, এরপর আমরা পিকা কার্ড নেব এবং লাস্ট চ্যানেলিং করব। ঠিক আছে, পিকা কার্ড নেব। চলুন আজকে
ওকে, দুটো ডেক আছে। নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 ডেক এটা আছে, আর চক্রা বেস ট্যারোট। আর নাম্বার 2 এ আছে লাইট স্প্রেড, ঠিক আছে। এটা যারা নাম্বার 2 নেবেন তাদের জন্য এই এখান থেকে মেসেজ নেব, কি হয়ে আছে, আপনার শত্রু কি করছে, কি এনার্জি আছে সেটা জানবো। যারা নাম্বার 1 নিচ্ছেন তাদের জন্য এই ডেকটা থেকে নেব। তো চলুন বন্ধুরা, আপনারা পছন্দ করে নিন কে নাম্বার 1 কে নাম্বার 2 নেবেন। তো যারা নাম্বার 1 নিয়েছেন চলুন তাদের জন্য আমরা দেখে নেব আজকে তাদের শত্রু বা তাদের এনার্জি কোন দিকে আছে সেটা জানবো। তো আপনার শত্রুরা এই মুহূর্তে আমি শত্রু দিয়েই দেখবো, কারণ ক্ষতি তো হচ্ছে বন্ধুরা, ভালো তো সবাই বলছে, খারাপটা বের করতে হবে। তো চলুন, আপনার শত্রুরা কোন দিকে, মানে শত্রুদের এনার্জিটা কি আছে আপনাদের প্রতি। অ্যাঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি। আমার নাম্বার 1 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছে তাদের জন্য তাদের শত্রুরা এখন কি স্টেপ নিচ্ছে বা তাদের শত্রুদের অবস্থা কি হয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ হেল্প মি। ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, ওকে। গুড, আপনার শত্রুর অবস্থা দেখে নিন। নাম্বার 1 পাইলে যারা আছেন তাদের শত্রুর অবস্থা দেখে নিন। ডেথ, ডেথ অর্থাৎ তাদের ভিতরে যে নেগেটিভ জিনিস ছিল আপনার প্রতি, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি করার জন্য মানে মা কালী তাদেরকে এই অবস্থা করেছে। অর্থাৎ আপনি দেখতে পাবেন আপনার শত্রুরা মানে একদম শেষ, ঠিক আছে, মানে আপনার ধারের কাছে আর তারা আসবে না, ঠিক আছে, একদম গিট বেঁধে নিন, আপনার ধারের কাছে তারা আসবে না, কারণ আপনার শত্রুদের অবস্থা এরকম হয়ে গেছে। আপনার জন্য যেটা আছে সেটা হচ্ছে দ্য সান কার্ড, সাকসেস। নাম্বার 1 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের জন্য আসছে সাকসেস। আপনারা সাকসেসকে ক্লেম করুন, সাকসেসকে চান। আপনাদের নাম, যশ, খ্যাতি, সম্মান, কাজকর্ম সব আমি বেটার জায়গায় মানে পাচ্ছি। এবং আপনারা যারা নাম্বার 1 গ্রুপে আছেন তাদেরকে বলা হচ্ছে সূর্যের সঙ্গে যুক্ত হন, সূর্যের ঊর্জা দরকার আছে আপনাদের জন্য। দ্বিতীয় কার্ড এসছে চ্যারিয়ট, অর্থাৎ দূরে কোথাও যাওয়া হতে পারে, ভ্রমণ হতে পারে, ট্রান্সফার হতে পারে, প্রমোশন হতে পারে আপনার, ঠিক আছে, আপনার কাজের গতি বাড়তে পারে, হঠাৎ করে আপনার কাজ মানে ডাউন হয়ে গেছিলো যাদের যে কোনো কারণবশত, তাদের কাজ কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, আপনি গ্রো করতে পারেন। এবং মানে গ্রো করবেন কি, খুব স্পিডে গ্রো করবেন, হ্যাঁ হার্ডওয়ার্ক হবে, এটুকু মাথায় রেখে যান। নাম্বার 1 গ্রুপের যে সমস্ত বন্ধুরা আছে হার্ডওয়ার্ক আপনাদের হবে, কাজ আপনাদেরকে অনেক বেশি করতে হবে, তবে গিয়ে আপনি কিন্তু 6 অফ পেন্টিকেল, টাকা পয়সা ধন ঐশ্বর্য যেটা চাইছেন সেটা পাবেন, রিলেশনশিপ আপনার ঠিক হবে। এবং এখানে একটা পজিটিভ জিনিস যে আপনি অতীতে কোনো যদি ভালো কাজ করে থাকেন তাহলে তার কিন্তু ফিডব্যাক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, অতীতে আপনি কোনো ভালো কাজ করেছিলেন ভুলে গিয়েছিলেন, তার ফিডব্যাক কিন্তু আপনি এই মানে পেয়ে যেতে পারেন। দেখুন কিং অফ কয়েন্স, অর্থাৎ আমি বললাম না স্টেবিলিটি, টাকা পয়সা, আপনারা যারা যেখান থেকে যে এরিয়ার জন্য দেখছেন আপনার জন্য কিন্তু পজিটিভ আসছে, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ আপনার শত্রু যে করছিল সে কিন্তু শেষ। কারণ কিছু বন্ধুদের ওপরে যে বোঝা ছিল, একটা যন্ত্রণা, একটা ব্যথা, সেইখান থেকে আপনি কিন্তু রিমুভ করতে পারছেন নিজেকে, আপনার কাজ হালকা হচ্ছে। ওকে, দ্য লাভার কার্ড, রিলেশনশিপ, যারা টুইন ফ্লেম রিলেশনশিপে ছিলেন, যারা টুইন ফ্লেম রিলেশনশিপে ছিলেন তাদেরকে বলছি তাদের রিইউনিয়ন দেখতে পাচ্ছি, তাদের শত্রু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তার ইয়েস, কুইন অফ পেন্টিকাল, তাদের সম্পর্ক ভালো হচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, অর্থাৎ যারা বুঝে গেছেন যে তাদের রিলেশনশিপটা টুইন ফ্লেম, তো তাদেরকে বলা হচ্ছে তারা রিইউনিয়নে আসছেন, অর্থাৎ তাদের সম্পর্কটা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। আপনাদের মানে জীবন থেকে থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পার্টি আপনার জীবন থেকে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। কারণ দেখুন থার্ড পার্টির অবস্থা, দ্য হ্যাংম্যান, যে আপনার জীবনে খারাপ কিছু করেছিল, যে আপনার জীবনকে যন্ত্রণায় ভরে দিয়েছিল, তার অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে। তো চলুন আর কিছু মেসেজ, আর কিছু মেসেজ। ওকে, 6 অফ কাপস, 6 অফ কাপস, পুরনো কিছু
বন্ধু বান্ধব ফিরে আসতে পারে আপনার জীবনেতে, ঠিক আছে। তো পুরনো কিছু বন্ধু বান্ধব আপনার জীবনে ফিরে আসতে পারে, কিন্তু আপনারা ভীষণ কেয়ারফুলি থাকবেন। তার কারণ হচ্ছে আপনি যদি মানে এই জায়গাটা কেয়ারফুল না হন তাহলে কিন্তু পুনরায় আপনার ক্ষতি করতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, 10 অফ কয়েন্স, অর্থাৎ আপনার পূর্বপুরুষরা আপনাকে হেল্প করেছে এই ব্যাপারেতে। 100% আপনার পূর্বপুরুষরা আপনাকে হেল্প করেছে এবং আপনাকে আরও গ্রো করার জন্য সাহায্য করছে, আপনাকে হ্যাপি ফ্যামিলি দিচ্ছে। এবং আপনার ফ্যামিলির দিকে, আপনার দিকে খারাপ নজরে কেউ তাকালে আপনার পূর্বপুরুষরা কিন্তু তাদেরকে কঠিন শাস্তি দেবে, সেটাও কিং অফ ওয়ান্ড। অর্থাৎ বন্ধুরা, আমি মহাদেবের কথা বলেছিলাম না, ঠিক আছে। আপনারা যাকে মানেন, ঠিক আছে, মহাদেবকে মানেন, বজরংবলীকে মানেন, যাকে মানেন, তো উনি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। কিং অফ পেন্টিকেল, কারণ কেউ রুলসে মানে রুলিং ক্ষমতায় আসছে, ঠিক আছে, পাওয়ারফুল ক্ষমতায় আসছে, কিংয়ের ক্ষমতায় আসছে। যারা আপনারা টিম ওয়ার্ক করছিলেন, আপনাদের কথা আপনাদের টিমের লোকেরা শুনবে। মানে আপনি যদি বস হন, আপনার নিচে যারা কাজ করছেন তারা আপনার কথা শুনবে। তো নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য এই মেসেজ আসছে। আপনি যাদের বিবাহের জন্য চেষ্টা করছিলেন বা তাদের দেখতে পাচ্ছি বিবাহের দিকেও পজিটিভ আসছে আপনাদের জন্য কিছু। ইয়েস, এখানে হচ্ছে স্ট্রেংথ কার্ড, অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত আপনাদের জন্য গুড নিউজ আছে বন্ধুরা। আগস্ট মাসের মধ্যে কিছু বন্ধুদের গুড নিউজ আছে, যারা দেখবেন আগস্ট মাসের মধ্যে আপনারা কিছু পেতে পারেন। 4 অফ সোর্ড, হার্ট চক্রকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। দেখুন আপনার হার্ট চক্র ব্লক হয়ে গেছে, ঠিক আছে। দেখুন রিইউনিয়ন, অর্থাৎ যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি করেছিলেন তাদের জন্য পজিটিভ আসছে কিছু। তো নাম্বার 1 গ্রুপের বন্ধুরা আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। এবার আমরা দেখে নেব নাম্বার 2 গ্রুপের বন্ধুরা আপনাদের জন্য কি মেসেজ আছে এই ডেকটা থেকে, লাইট স্প্রেড ডেক থেকে। চলুন আমার নাম্বার 2 গ্রুপের বন্ধুদের শত্রুর অবস্থা কি হয়ে আছে, কি করছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, গুড। আপনার শত্রুদের অবস্থা আমি দেখাচ্ছি, শুনুন। প্রথমত হচ্ছে আপনার শত্রুরা কিভাবে চিন্তা করছে দেখুন। আপনি গ্রো করছিলেন, আপনি উন্নতিতে যাচ্ছিলেন, আপনার ভালো কিছু হচ্ছিল, খুব চিন্তা করে খুব বুদ্ধি লাগিয়েছিল আপনার পিছনে, ঠিক আছে, খুব বুদ্ধি লাগিয়েছিল যে আপনাকে কোনো দ্বিতীয় রিলেশনশিপে ফেলে দেবে, আপনার হাজব্যান্ডের থেকে আপনাকে দূরে করে দেবে, আপনার লাভ পার্টনারের থেকে আপনাকে দূরে করে দেবে, আপনি ফ্যামিলি থেকে দূরে সরে যাবেন, আপনার জীবনে মানে খারাপ কিছুতে ভরে যাবে। কারণ কিছু বন্ধুদের নাম্বার 2 গ্রুপের যে সমস্ত বন্ধু আছে তাদের জন্য একটা মেসেজ আসছে যে কেউ এরকম আপনার লাইফে করেছিল, কোনো শত্রু আপনার লাইফে এটা নিয়ে এসেছিল যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনকে থার্ড পার্টির মধ্যে ফেলে দেয়া বা মানে অন্যের প্রতি অ্যাট্রাকশন বাড়িয়ে দেয়া, যাতে আপনার সঙ্গে সম্পর্কটা ভেঙে যায়। এইরকম কেউ কিন্তু বুদ্ধি লাগিয়ে কিছু করেছে। তো সেই জিনিসটা বন্ধুরা স্লো ডাউন হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটা স্লো ডাউন হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি এমন একটা ব্যক্তি, আপনি নেগেটিভ জিনিসকে আপনার শরীরেতে আপনার মধ্যে আপনি ধারণ করেন না, আপনি কোনো খারাপ রিলেশনশিপে যেতে চান না। ভুল মানুষ মাত্র হয়ে যায়, কিন্তু ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সেটাকে যদি শুধরে নেয় সেটাকে ভুল বলা যায় না। তো কেউ যদি কালা জাদু করে আপনাকে এরকম কিছু করে থাকে, তো কিছু বন্ধুদের দেখতে পাচ্ছি আপনারা সেই ভুলটাকে শুধরিয়ে নিয়েছেন বলে আপনি আগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার শত্রুরা এখন চিন্তায় পড়ে গেছে। আচ্ছা, কিছু বন্ধুদের জন্য প্রেগনেন্সি আছে, ঠিক আছে, কিছু বন্ধুদের জন্য প্রেগনেন্সি আছে, যারা মা হতে চাইছিলেন তাদের জন্য পজিটিভ কাজ করবে, তাদের জন্য কিন্তু এই ঊর্জাটা কাজ করছে। অর্থাৎ আপনি পজিটিভ মানে মা হওয়ার দিক থেকে সম্পূর্ণ হতে পারেন, সে মেসেজ আছে। আর কিছু মেসেজ নাম্বার 2 গ্রুপের বন্ধুদের জন্য আর কিছু মেসেজ। ওকে দাঁড়ান, আসছে না। ওকে, 3 অফ ওয়ান্ড,
অর্থাৎ আপনি রেডি। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, আপনি রেডি, আপনি অ্যাকশান নেবেন, আপনি আপনার শত্রু চিনে নিয়েছেন, আপনি অ্যাকশান নেবেন, সেটা আমি বুঝতে পারছি। ইয়েস, সেভেন অফ ওয়ান্ড, আপনি তাদের থেকে ডিস্টেন্স করছেন, কট কাটিং করছেন, হিলিং করছেন নিজেকে। 5 অফ ওয়ান্ডস, ঝগড়া অশান্তি থেকে আপনি বেরিয়ে আসছেন, আপনি নিজে সরে আসছেন, কারণ আপনি চাইছেন না কোনোভাবে আপনার হার্ট ব্রেক হোক। তাই এই অবস্থা এখন আপনি নিজেকে হিল করে নিয়েছেন, ঠিক আছে? আপনি নিজেকে দেখুন, আপনার হার্ট চক্র, নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, আপনার হার্ট চক্র হিল হয়ে গেছে। আর আপনার শত্রু এখন আপনার কিছু ক্ষতি না করতে পেরে তারা এরকমভাবে যন্ত্রণা ভোগ করছে, নিজেদের মধ্যে অশান্তি। যে অশান্তি আপনার ঘরে লাগানোর চেষ্টা করেছিল, সেই অশান্তি এখন তাদের ঘরে চলছে, তারা যন্ত্রণা ভোগ করছে, তারা ছটফট করছে। কারণ আমি দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে বছর দুয়েক ধরে আপনাদের মধ্যে ভীষণ টালমাটাল চলছে। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, ব্যাক অফ দ্য ডেকে ইয়েস, কিং অফ পেন্টিক্যাল। দেখুন কি কোইন্সিডেন্ট বলবো না, অ্যাঞ্জেল কিরমভাবে মেসেজ দিচ্ছেন দেখুন। নাম্বার 1-এতেও লাস্ট মেসেজে এসেছিল কিং অফ দ্য পেন্টিক্যাল, এখানে হচ্ছে কিং অফ দ্য পেন্টিক্যাল। অর্থাৎ আমার নাম্বার 2 গ্রুপের বন্ধু যারা আছেন তাদেরও আর্থিক দিক সম্পূর্ণ হচ্ছে, টাকা পয়সা তাদের দিকে আসছে, সম্পর্ক তাদের ভালো হয়ে যাচ্ছে, কাজের জায়গায় তাদের স্টেবিলিটি আসছে, আপনি শত্রু থেকে মুক্তি পাচ্ছেন, ঠিক আছে? কিছু বন্ধুরা কার্মিক রিলেশনশিপ থেকেও কিন্তু এন্ড হচ্ছে তাদের লাইফেতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ রইল আপনাদের জন্য। চ্যারিয়ট, সাকসেস, কাজ বাড়বে, কাজের ফ্লো বাড়বে আপনাদের। পাইল 1-এতেও তাই এসেছিল, পাইল 2-এতেও এসছে। দূরে বদলি হতে পারে, কাজের চাপ বেড়ে যাবে, তার জন্য ভয় পাবেন না। পরিশ্রম করলে এই বছরে কিন্তু আপনাকে ইনকাম করতে কেউ বাধা দেবে না বা কেউ দিতে পারবে না। আপনার একটা টাইম মনে হবে বছরটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, এতটাই ইনকাম আপনার দিকে আসছে, এতটা কাজ আপনার দিকে আসছে। যদি আপনি পরিশ্রম করেন, যদি বসে না থাকেন, যদি কোনো না কোনো কাজে নিজেকে গ্রো করেন, সেটাতে যে দিকটায় আপনি যাবেন সেদিকটায় আপনি পজিটিভ জিনিস দেখতে পাবেন। ইয়েস, 9 অফ পেন্টিক্যাল, টাকা পয়সা, সামাজিক যোগাযোগ সব আপনার জন্য আসছে নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেব। কোনো বন্ধু রিকোয়েস্ট করার জন্য আমি 2টো কার্ডে করলাম, তো চলুন আপনারা একটু দেখে নেবেন। ওকে ওকে ওকে, আমার সমস্ত angel and sister, please. Radha Raman, Hari Govind Jai, Boli Raman, Hare Krishna Hare, He Mere Giridhar, He Gopala, तो ही दुख दूर करे, हरे कृष्ण हरे हरे राम हरे। চলুন আপনাদের জন্য মেসেজ কি আছে মাই এঞ্জেল অ্যান্ড সিস্টার স্পিরিট গাইড। মূলাধার চক্র বন্ধ, ইয়েস, কারণ মূলাধার চক্র বন্ধ হচ্ছে। গ্রাউন্ডেড, মাটিতে বসুন, 5-10 মিনিট মাটিতে বসে মেডিটেশন করুন, সেটা আপনার জন্য ভীষণ গ্রো করবে। আপনার মূলাধার চক্রের ব্রেসলেট আপনারা পড়তে পারেন, অ্যামাজনে অর্ডার করুন মূলাধার চক্রের ব্রেসলেট। যদি মনে হয় যাদের ইনকাম লুজ হয়ে গেছে, যারা ইনকাম পাচ্ছেন না, তাদেরকে বলবো মূলাধার চক্রের ব্রেসলেট আপনারা করুন। কারণ মূলাধার চক্রের ব্রেসলেট মূলাধার চক্র লুজ থাকলে যেটা হয়, ঘাবড়ে যাবেন, কনফিডেন্স থাকবে না, কাজটা করার আগে আমি করবো না, এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হবে, মূলাধার চক্র ব্লকড। মূলাধার চক্রের জন্য আপনারা ব্রেসলেট ইউজ করতে পারেন। আর যারা আমার থেকে হিলিং এনার্জি নিতে চাইছেন, তো ব্রেসলেট না পড়লেও চলবে, আপনারা একটা হিলিং সেশন নিতে পারেন, সেটাতেও আপনাদের পজিটিভ কাজ করবে, মূলাধার চক্র আপনাদের গ্রো করবে। সেকেন্ড, পরিস্থিতি বদলাচ্ছে, ইয়েস, পরিস্থিতি বদলাচ্ছে। যে যা খারাপ জায়গায় ছিলেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। আপনি কারো কথায় গলে যান না, ঠিক আছে? ইয়েস, আপনি স্ট্রং ব্যক্তি। আমি বললাম না কিছু বন্ধুদের জন্য আসছে যে কেউ আপনাকে কিছু বললে আপনি তার কথায় গলে যান, আপনি ভীষণ স্ট্রং ব্যক্তি। গ্রিন তারা মা আপনাকে সাহায্য করছেন। ওম তারে তুত্তারে তোরে সোপা, হার্ট চক্র হিলিং হয়, ভীষণ পজিটিভ। গ্রিন তারা মা কিন্তু ভীষণ আপনাকে অ্যাবেন্ডেন্স, অর্থাৎ টাকা পয়সা যাদের অসুবিধা হচ্ছে, যাদের প্রোটেকশনের দরকার আছে, গ্রিন তারা মন্ত্র আপনারা করতে পারেন, ভীষণ কার্যকরী।
আপনার সব কষ্ট শেষ হচ্ছে। ইয়েস, আপনার সব কষ্ট শেষ হচ্ছে। 1 মিনিট বন্ধু। বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হচ্ছে, কারণ বিশুদ্ধি চক্র বন্ধ হচ্ছে। আপনাদের হিলিং নেওয়া দরকার আছে বন্ধুরা। আপনারা একটা হিলিং সেশন আমার থেকে নিতে পারেন, কারণ আমার মনে হয় সেটাতে ব্লকেজ দূর হয়ে যাবে। আই এম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। আপনারা এটা অ্যাফার্মেশন করতে পারেন, আই এম হ্যাপি, হেলদি, অ্যাবেন্ডেন্স। আপনি খুব কাজের ব্যক্তি। ইয়েস, আপনি খুব কাজের ব্যক্তি। আমি বলেছিলাম না, আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, পরিশ্রম করতে পারেন, আপনি খুব কাজের ব্যক্তি। কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। লাভ মেসেজ, কেউ আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেউ আপনাকে প্রচুর ভালোবাসে। আরে যে যাকে ভালোবাসো বলে দাও। পঞ্চতত্ত্বকে বশে রাখা মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। আপনি যদি জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে পারেন, বডি আর আপনার বাস্তু, এখানে কারো কারো বাস্তুতে প্রবলেম আছে, বাস্তুতে প্রবলেম থাকলে এটা হয়। কোনো, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, কোনো বাড়িতে যদি জানেন হঠাৎ করে সবাই মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা ফ্যাট অত্যাধিক বেড়ে গেছে, কাজের ক্ষেত্রে ইনব্যালেন্স হয়ে আছে, তাহলে তাদের কিন্তু একটা বড় বাস্তু প্রবলেম। বডিতে ফ্যাট বেড়ে যাওয়া, অত্যাধিক ফ্যাট বেড়ে যাওয়া, সেটা কিন্তু বাস্তু থেকেই এফেক্ট আসে। সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কিছু কিছু বন্ধু বাস্তু করার দরকার আছে। আপনার সময়ের মূল্য বুঝুন, কাজে মন দিন। কাউকে বলা হচ্ছে আপনি আপনার সময়ের মূল্য বুঝুন, কাজে মন দিন, বেফালতু টাইম নষ্ট করবেন না কোনো কিছুর পিছনে, দুঃখ করে বসে থাকবেন না, কাজ করুন। আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। ইয়েস, কারো অহংকারকে আপনি ভেঙে দিয়েছেন। এটা দরকার ছিল, কারণ আপনার শত্রুরা আপনাকে কমজোর ভেবেছিল। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুর তারে তুলে শোভা। দেখুন আবার গ্রিন তারা মন্ত্র এসছে, খুব দরকার বন্ধুরা। আপনারা গ্রিন তারা মন্ত্র করুন। আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন, ওনাদের সঙ্গে কানেক্ট করুন, ওনাদের উপরে কিছু ফুল মালা আপনারা দিতে পারেন। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না, কেউ আপনাকে ভালোবাসে কিন্তু মেসেজ দিতে পারছে না। আপনি দেখুন, someone is going to mental jail. Yes, claim this energy. Someone is going to mental jail. কেউ মেন্টাল জেলে যাচ্ছে, কারণ যে আপনার ক্ষতি করছিল সে আপনাকে গ্রো করতে দেখছে, সে আপনাকে উন্নতির পথে দেখছে, সে মেন্টাল জেলে চলে যাচ্ছে। যে আর কেন কাজ হচ্ছে না, আর কোনো জাদুটোনা আপনার উপর কাজ হচ্ছে না কেন, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। এই জন্য কাজ হচ্ছে না, কারণ মা কালী তার মাথাতে যেই ভাঙছে। আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে, ভোগা দরকার, সব চলে যাক। সেন্ডার ব্যাক টু সেন্ডার, ক্লেম দিস এনার্জি। শত্রুর এরকম হওয়া দরকার আছে, তবে বুঝবে অন্যকে কষ্ট দিলে কিরকম লাগে। দূর থেকে খুব ভালো লাগে অন্যের কষ্ট দেখতে, অন্যের অধিকারের জিনিস কেড়ে নিতে, অন্যের জিনিস নিয়ে খেয়ে নিতে খুব ভালো লাগে না? এই যে বললাম না, ভাগ্য চুরি করে নেওয়া। আপনারা জানেন না, যারা ঠাকুর সরিয়েছেন, যারা লোকের জিনিস রেখে দিয়েছিলেন, যেগুলো আপনার নেগেটিভ এনার্জি আপনার কাছে পাঠাচ্ছিল, যেগুলো সরিয়ে দিয়ে আপনারা কত উপকার করেছেন নিজেদের। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে, কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, অর্থাৎ আপনি এতটাই পিওর হার্টের ব্যক্তি ছিলেন যে আপনাকে হারিয়ে ফেলে সে এখন ভাবছে সে কি হারিয়ে ফেলেছে।
আমরা একটা কথা বলি না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, সেই রকমই হয়েছে। যখন আপনি কাছে ছিলেন তখন আপনার মূল্য বোঝেনি, হয়তো এখন আপনি মেন্টালি দূরে সরে গেছেন, ইমোশনালি দূরে সরে গেছেন, তাই তারা কষ্ট পাচ্ছে। আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, ইয়েস, আপনার কাছে প্রচুর জ্ঞান আছে, শেয়ার করুন। আনএক্সপেক্টেড বুম ইন ইউর ইনকাম, হঠাৎ করে আপনার ইনকাম বেড়ে যেতে পারে। আপনাকে যে ঘৃণা করে তাকে আফসোস করতে হবে, আপনাকে যে ঘৃণা করেছে, আপনাকে যে দূরে সরিয়ে রেখেছে তাকে আফসোস করতে হচ্ছে, সে কি হারিয়ে ফেলেছে, কারণ আপনি তো বুঝে গেছেন যে আপনাকে ঘৃণা করেছে। ওকে, বজরংবান পাঠ করুন বা শুনুন, আপনাকে বলা হচ্ছে বজরংবান পাঠ করুন বা শুনুন। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, ইয়েস, গসিপ হচ্ছে, কেউ আপনার মানে আপনার বিরুদ্ধে কারো কান ভাঙানোর চেষ্টা করছে। চলুন আর কি মেসেজ, আর কি মেসেজ। পাস্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের সম্পর্ক, কারোর সঙ্গে পাস্ট লাইফ কানেকশানে বললাম না, টুইন ফ্লেম কানেকশন আছে। অফুরন্ত ধন ঐশ্বর্য যেটা শেষ হবে না, এরকম সম্পদ ধন ঐশ্বর্য আপনার দিকে আসছে বন্ধুরা। ক্লেম দিস এনার্জি। ওকে 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 ওকে, আর কি আছে। লবণ জলে স্নান করো ও গঙ্গা জল ব্যবহার করো। দরকার আছে লবণ জল দিয়ে ঘর মুছুন, সন্দক লবণের জল মিশিয়ে ঘর মুছুন, আর গঙ্গা জল আপনারা সেবন করতে পারেন। কারো শরীরে রাগ বেশি থাকলে, কেউ রেগে গেলে, তার জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ সাইড মানে বডির বাঁ দিকে হাতে যেখানে হোক লিখে রাখতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার, যে ব্যক্তির ঘর নেই, আচ্ছা যাদের ঘর নেই, যারা ঘর করতে চাইছেন, কিনতে চাইছেন, এটা মজা করে নেবেন না, কোনো জিনিস বিশ্বাস করে নিলে সেটা কিন্তু কাজে লাগবে, একবার চেষ্টা করে দেখতে পারেন। তো তারা এই নাম্বারটা লিখবেন 81691532 ব্লু কালি দিয়ে। যাদের নিজস্ব ঘর নেই, যারা ঘর নেবার চেষ্টা করছেন, তারা ব্লু কালি দিয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই লিখে রাখতে পারেন। লাভ ইউ স্মাইল, কেউ আপনার হাসিকে খুব পছন্দ করছে। লাভ ইউ ইউর স্মাইল। ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছেন, ইয়েস, ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছেন। অর্থাৎ দেখলেন তো, আর্কএঞ্জেল মাইকেল এসেছিলেন, উনি বললেন হেভেন থেকে মেসেজ আসছে, স্পিরিট কনফার্মেশন দিচ্ছেন আপনাকে। আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন, ইয়েস, আপনি আপনার শত্রুকে চমকিয়ে দিয়েছেন। ওকে, লাস্ট মেসেজ। হিংসুটে স্ত্রী, কারো হিংসুটে স্ত্রী আছে, অর্থাৎ কারো স্ত্রী হিংসুটে। দেখুন কার স্ত্রী আসছে, তবে না জেনে শুনে লেগে যাবেন না অশান্তি। মা কালী আপনাকে সাহায্য করছে। স্পিরিট বলছে আর কিছু মেসেজ লাগবে। ওকে ওকে ওকে, আপন চোখ, আচ্ছা আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে, আপনার চোখ কথা বলে, ইয়েস, আপনার চোখ দেখে কেউ প্রেমে পড়েছে, আপনার চোখ কথা বলে। কেউ আপনার জন্য লড়াই করছে, আপনার জন্য কেউ লড়াই করছে যে কোনোভাবে। আপনার শত্রুদের সঙ্গে হয়তো কেউ আপনার জন্য লড়াই করছে, আপনার টুইন ফ্লেম হয়তো আপনার জন্য লড়াই করছেন। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চায়, ইয়েস, আপনাদের টুইন ফ্লেম পার্টনারকে কেউ আলাদা করতে চাইছে কিন্তু করতে পারবে না। স্পিরিট গাইড ওনাদেরকে মানে আপনার ধারের কাছে আসতে দেবেন না। আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকবো, ঠিক আছে।
মানে এটা বলা হয়েছে যে আপনার অতীতের কোনো শত্রু সে যদি ক্ষমা চায় তাহলে তার থেকে দূরে থেকো, তাকে কাছে আসতে দিও না, কারণ সে আবার ক্ষতি করবে। আর ওয়ান মেসেজ আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে, কারণ একজনের উপরে অ্যাট্রাক্ট করলে অন্যজন সমস্যায় পড়বে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফ হন, একজনের উপর কালা জাদু করলে আরেকজনের উপর কিন্তু সেটা কাজ করবে। তো আপনারা বি কেয়ারফুল থাকবেন। তাই এটা ভাববেন না যে আমার ওপর হচ্ছে ওর ওপর হবে না, তা না, মানে একজনের উপর করলে আরেকজনের উপরে অ্যাট্রাক্ট হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কাজের চাপ অনেক বেশি আছে, হয়তো রোজ আসবো বলে, মানে প্রত্যেক দিন আসবো বলে আমি আসতে পারছি না, তো তার জন্য সরি। যখনই সময় পাচ্ছি আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আর বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তাদের জন্য 8918960286 আমার নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন, পার্সোনাল রিডিং আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, সাউন্ডের সঙ্গে ভিডিও শেষ করছি।